আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বিশেষ করে মা বোনেরা, গোসলের সময় যদি আপনি এই ৪ থেকে ৫টি ভুল করেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে কোনো রকম উন্নতি করতে পারবেন না। কেননা এই ভুলগুলি এরকম, মহিলারা আমরা 90% মহিলা এই ভুলগুলো করি। যদি এই ভুলগুলো করতে থাকেন তাহলে কিন্তু আল্লাহ তাবারক তাআলা ওই মহিলার প্রতি নারাজ হয়ে যায় এই ভুলগুলো করার কারণে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু জাহান্নামের মধ্যে বেশি থেকে বেশি মহিলারা ছিলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এলান করে দিয়েছেন। তাই মা বোনেরা, আমরা অবশ্যই গোসলের সময় এই ভুলগুলো করব না। যদি করি, সংসারে কোনো রকম উন্নতি থাকবে না। আপনার স্বামী যতই টাকা পয়সা ইনকাম করুক, একটা না একটা দিকে ঠিক টাকা পয়সা বেরিয়ে যাবে। অথবা আপনার স্বামী হয়তোবা বেশি পরিমাণে টাকা ইনকাম করতেছে, রোগ ব্যাধি আপনার বাসা থেকে ফুরাইতেছে না। অথবা আল্লাহ আপনার প্রতি নারাজ আছে, এই ইশারাগুলোর দ্বারাই বোঝা যায় আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আছে। আমরা গোসলের সময় এই ভুলগুলো করি। আজ থেকে ভিডিওটি দেখার পরে গোসলের সময় কেউ কেউ এই ভুলগুলো করবো না। আর যদি কেউ করে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা এবং আল্লাহর কাছে তওবা করে থাকবো। যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। তাই মা বোনেরা, আমরা কেউই এই ভুলগুলো করব না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। কোন সেই ভুলগুলো ৪ থেকে ৫টি, যেগুলো আমাদের কখনোই করা উচিত নয়। তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা যারা ভিডিও দেখতেছে অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলুন, ১ নম্বরে যে ভুলটির কথা বলবো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গোসলের সময় গোসলখানার ভিতরে পেশাব করা। গোসলখানার ভিতরে পেশাব করা। অনেকের হয়তো বাথরুম আছে, বাথরুমের ভিতরে কেউ দেখতে পায় না, ওখানে ভিতরে পেশাব করা শুরু করে দেয়। একই গোসলখানার মধ্যে গোসলও করে, ওখানে আবার পেশাবও করে, এরকম থাকে না? গোসলখানার মধ্যে গোসলও করে, এখানে আবার পেশাবও করে। এরকম অনেক গোসলখানা আমি দেখেছি, যে গোসলখানার মধ্যে গোসলও করে আবার গোসলখানার মধ্যে পেশাবও করে। এটা মস্ত বড় ভুল। কেন? দেখেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি গোসল করলেন, গোসল করার পরে আপনি গোসল করে চলে গেলেন বা পেশাব করে চলে গেলেন, গোসল করার শেষে আপনি পেশাব করে চলে গেলেন, আপনি হয়তোবা পাক হয়ে গেলেন, আপনি পাক পবিত্র হয়ে গেলেন, আমি এটা মানলাম। কিন্তু দ্বিতীয় যখন কোনো ব্যক্তি গোসলখানা চলে আসে, সে কিন্তু ওই আপনি পেশাব করেছেন, ওই পেশাবগুলো কিন্তু তার পায়ে লেগে যেতে পারে। অথবা আপনি যেটাকে পেশাব করার পর ভালোভাবে ধুয়ে দিয়েছেন, তারপরে কিন্তু এখানে পেশাব লেগে থাকার সম্ভাবনা থাকে। পেশাব লেগে থাকার সম্ভাবনা থাকে। আপনার কারণে কিন্তু দ্বিতীয় যে ব্যক্তি আসবে, সে কিন্তু কি নাপাক হয়ে যাবে, সে কিন্তু অপবিত্র হয়ে যাবে। এটা কিন্তু আপনার দোষ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, গোসলখানার ভিতরে কেউই পেশাব করব না। আর ছোট্ট একটা কথা বলে দেই, এটা মেন কথা না, তারপরে ছোট একটা কথা বলি। মা বোনেরা, আপনাদের যাদের যাদের ছোট ছোট ছেলে সন্তান আছে, তাদেরকে কখনো গর্তের ভিতরে পেশাব করতে দিবে না। কেন? দেখে অনেক সময় দেখবে বাড়িতে জিন পরি উপদ্রব বেড়ে যায়। গর্তের ভিতরে কিন্তু পেশাব করতে দিলে জিন পরির উপদ্রব অনেকটা বেড়ে যায়। কেননা গর্তের ভিতরে জিন পরি থাকে। তাই এই ভুলগুলো কখনোই যেন আমাদের না হয়। তো ২ নম্বরে যে বিষয়টি বলবো, ২ নম্বরে যে বিষয়টি বলবো মা বোনেরা, এই ভুলটিও আমরা কেউ করব না। ফরজ গোসল হয়ে গেলে অনেক লেটে, অনেক দেরিতে গিয়ে কি গোসল করা। অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে না। আমি মানি যে অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে না, কিন্তু এমনিতে ভালো, কিন্তু শরীরে অপবিত্র থাকে। এটা কিন্তু একটা সবসময় মনে রাখবে, যখন আপনি অধিক পরিমাণে নাপাক থাকবেন, বেশি সময় সর্বক্ষণ আপনার শরীরকে নাপাকে রাখবেন, আপনার দিল কিন্তু আস্তে আস্তে মোর্দা হয়ে যাবে। আপনার দিল কিন্তু, আপনার অন্তর মরে যাবে। আগে একটু হলে আপনার ইবাদত করতে মন চাইতো, কিন্তু এখন আর সেটাও চাবে না। এটা কিন্তু দিল মোর্দা হয়ে যায়। তাই মা বোনেরা, আমাদের ফরজ গোসল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে নেব, বেশি সময় বিলম্ব করাবো না। যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব। আর ফরজ গোসলটা করবে কিভাবে? অনেকে আমরা ফরজ গোসল হে করতে হবে, হো করতে হবে, হেটা করতে হবে, সেটা করতে হবে, আমি জানি না, এগুলো কিচ্ছু না। আপনি যেরকম এমনি গোসল করেন, সর্বপ্রথম কুল্লি করে নেবেন, ৪ থেকে ৫ বার, বেশি সংখ্যা করে নেবেন। কেউ বলে ৩ বার ৪ বার, আপনি বেশি পরিমাণে করে নিতে পারেন। ৪ থেকে ৫ বার কি কুল্লি করে নেবেন। তারপরে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছাবেন। তারপরে সারা পুরো শরীরটাকে এরকম ভাবে ধৌত করবেন যেন শরীরে একটা পশম, একটা লোমও শুকনো না থাকে। বাস, এটাই হচ্ছে ফরজ গোসলের নিয়ম। আর কিচ্ছু করতে হবে না, এটা সেটা কিচ্ছু করতে হবে না। আপনি এইভাবেই ফরজ গোসল করবেন। আর ফরজ গোসল হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব আপনি গোসল করে নেবেন। যদি আপনি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি গোসল না করেন, তাহলে কিন্তু আপনার দিল, আপনার অন্তর আস্তে আস্তে মরে যাবে। অর্থাৎ ইবাদত করতে ভাল লাগবে না। কেননা দিলের অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। আপনি শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এটা থেকে বেরিয়ে আসবেন। ৩ নম্বরে যে ভুলটির কথা বলবো মা বোনেরা, এটাও আমরা গোসলের সময় কেউ করব না।
সেটা কি, মহিলারা আমরা বেশি এই ভুলটা বেশি করি। গোসলের সময় আমরা চুল বেঁধে রেখে গোসল করি। দেখেন, আমরা যখন চুল বেঁধে রেখে গোসল করি, আপনার তো মনে হতে পারে যে আমাদের চুলের ভিতরে পানি পৌঁছে গিয়েছে, চুলের কোথাও শুকনো নেই, কিন্তু চুল বেঁধে রাখার কারণে অনেক সময় ভিতরের চুল শুকনো থেকে যায়, এক্ষেত্রে কিন্তু গোসল হয় না, এবং এই গোসল নিয়ে আপনি নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। তাই মা বোনেরা, যখন আপনি গোসল করবেন আপনার চুলটা খুলে দিবেন, শুধু জাস্ট গোসলের সময়, অন্য সময় আপনি বেঁধে রাখতে পারেন। গোসলের সময় চুলটা খুলে দিয়ে ভালোভাবে চুলগুলোকে ধোবেন, যাতে করে চুলের একদম গোড়াতে গিয়ে পানি পৌঁছে যায়, কোথাও যেন শুকনো না থাকে। যদি শুকনো থাকে তাহলে কিন্তু গোসল হবে না, গোসল হবে না, এবং আপনি নাপাকেই থেকে যাবেন, এবং এইভাবে ইবাদত করে কোনো ফায়দা নেই। কেননা গোসল শরীরকে পবিত্র, নাপাকে আমরা জানিনি নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, শরীর পাক, বস্ত্র পাক, এগুলো পরে জাস্ট শরীর পাক, শরীর তো পাক করতে হবে, এটা তো মানেন। তো আপনি যদি শরীর এভাবে গোসল করেন চুল বেঁধে বেঁধে, তাহলে কিন্তু চুলের ভিতরটা শুকনো থেকে থাকে। তো অবশ্যই এরকম ভাবে গোসল করবেন যেন চুলের ভিতরটা শুকনো না হয়, পুরো চুলগুলো যেন ভিজে যায়। এটাও একটা ভুল, এটা মহিলারা আমরা বেশি করে থাকি। তারপরে 5 নম্বর যে ভুলটির কথা বলবো মা বোনেরা, এই ভুলটাও যেন আমাদের না হয়। এটা কিন্তু মস্ত বড় ভুল, এটার দ্বারা আল্লাহ অনেক নারাজ হয়ে যায়। সব থেকে বড় ভুল এটাই, এটার দ্বারা আল্লাহ অনেক নারাজ হয়ে যায়, এবং এটার দ্বারাই ফিতনার দিকে মানুষ চলে যায়, এবং আল্লাহ রসুল এটা করতে মানা করেছে। কি সেটা? উলঙ্গ হয়ে গোসল করা। অনেকে আমরা এরকম আছি না যে বাথরুমের ভিতরে কেউ দেখবে না, যার জন্য আমরা উলঙ্গ হয়ে, পরিপূর্ণ উলঙ্গ হয়ে গোসল করি। এখানে কিন্তু লজ্জা অর্থাৎ লিজ্জত হাসিল হয়ে যায়, লজ্জা কমে যায়। আর এইভাবে গোসল করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, কেননা আল্লাহ তাআলা প্রতিটা নারীকে অথবা প্রতিটি পুরুষকে তার লজ্জাস্থান কখনো কোনো সময় দেখানোর জায়েজ দেয়নি, সেটা কোনো সময় খুলে রাখার জায়েজ দেয়নি। সেটা যদি আপনি কেউ না থাকে, অথবা বাথরুমের ভিতরে তো কেউ থাকে না, তারপরে সেখানে জায়েজ দেয়নি। কেন? যখন আমরা শরীরটা পুরোপুরি উলঙ্গ করবেন, তখন কিন্তু আপনার লজ্জা কমে যায়, তখন কিন্তু আপনার হায়া কমে যায়। এই লজ্জা হায়াও কিন্তু একটা ইমানের অংশ। কি? লজ্জা হায়াও একটা ইমানের অংশ। আল হায়াউ শুআবাতুন মিনাল ঈমান। হায়া কিন্তু একটা ইমানের অংশ, লজ্জা কিন্তু একটা ইমানের অংশ। তাই সবসময় এটা মনে রাখতে হবে, পরিপূর্ণ উলঙ্গ হয়ে যেন আমরা গোসল না করি। শরীরের মধ্যে কিছু কাপড় অথবা কিছু জামা রেখে গোসল করব, যদি করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে, এবং এটা কিন্তু সব থেকে মস্ত বড় ভুল। এই ভুলটা করার জন্য আমাদের সংসারের মধ্যে কোনো রকম উন্নতি আসে না। এই ভুলটা করানোর জন্য আমাদের সংসারে কোনো রকম টাকা পয়সার মধ্যে বরকত আসে না। এই কিছু কিছু ভুল এরকম আমরা করে ফেলি, যেগুলোর কারণে আমাদের সংসারে কোনোদিন উন্নতি হয় না, কিন্তু আমরা বুঝতেই পারি না। দেখেন, আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীতে কোনো কিছুই উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেনি, সব কিছুর পিছনে উদ্দেশ্য। আপনাকে টাকা দেওয়ার পিছনে আল্লাহর কিছু উদ্দেশ্য আছে, আপনাকে মালদার বানিয়ে দেওয়ার পিছনে আপনার কিছু উদ্দেশ্য আছে, এবং আপনাকে টাকা না দেয়, আপনার কেন মালদার বানিয়ে দিচ্ছে না, এর পিছনে উদ্দেশ্য আছে। আপনার সংসারে কেন শান্তি আসতেছে না, এর পিছনে উদ্দেশ্য আছে। এই সমস্ত কিছু উদ্দেশ্য, এই সমস্ত কিছু প্রবলেমের কিন্তু সলিউশন একটাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, যে সিস্টেমে আপনাদেরকে চলতে বলেছে, যে ক্যাপাসিটিতে আপনাদেরকে চলতে বলেছে, যেরকম নিয়ম বাধা মেনে চলতে বলেছে, আপনি ওইভাবেই চলবেন। তাহলে গোসলের সময় উলঙ্গ হয়ে গোসল করবেন না, এক্ষেত্রে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যায়। 6 নম্বর যে ভুলটির কথা বলো মা বোনেরা, এটাও আমরা কেউ করব না, সেটা হচ্ছে কি, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন দীর্ঘদিন যাওয়ার পরে গোসল করা। একটা গোসল দিয়ে 4 5 6 7 দিন যাচ্ছে, তারপরে সে নামাজ পড়ে যাচ্ছে। বিশেষ করে আমরা একটা ঠান্ডার দিনে করে থাকি, ঠান্ডা লাগে যার কারণে গোসল করতে চাই না। দেখেন, এই জিসিম অনেক এরকম ছোট ছোট কারণে মা বোনরা আমাদের নাপাক হয়ে যায়, আমাদের ভিতরে ইলিম নাই যার কারণে আমরা বুঝতে পারি না। ছোট ছোট কারণেও আমাদের শরীর নাপাক হয়ে যায়। হয়তো আপনি পেশাব করতে গিয়েছেন, হতে পারে আপনাকে পেশাবের 1 থেকে 2 ফোঁটা পায়ের মধ্যে লেগে গিয়েছে, কিন্তু আপনি বুঝতে পারেননি, এক্ষেত্রে আপনি নাপাক হয়ে যান। অনেক ক্ষেত্রে আপনি নাপাক হয়ে যান। একটা গোসল দিয়ে আপনি 4 5 6 7 এরকম নামাজ পড়বেন না, এটাও কিন্তু একটা ভুল। একটা গোসল দিয়ে আমি বলবো বেশি থেকে বেশি 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন একটা গোসল চালিয়ে যেতে পারবেন। ঠান্ডার দিনে আমরা 10 দিন পর্যন্ত এরকম চালিয়ে যাই, এটা কিন্তু মস্ত বড় একটা ভুল। একটা গোসল দিয়ে এটা কখনো করা উচিত নয়। তাহলে মা বোনেরা, শর্ট করে আরেকবার মুখতাসারে বলে দেই, গোসলের সময় কোন ভুলগুলো করবে না। 1 নম্বর, গোসলখানায় পেশাব করবে না, যদি করো তাহলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। দ্বিতীয়তে কি বলবো, ফরজ গোসল হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেবে, নাহলে কিন্তু দিল মোর্দা হয়ে যাবে, পরে আর কিন্তু ইবাদত করতে, আমল করতে ইচ্ছা করবে না। 3 নম্বরে কি বলবো, আপনি চুলের মুঠি, চুল
বেঁধে রেখে গোসল করবেন না, চুল ছেড়ে দিয়ে গোসল করবেন। আর 4 নম্বরে কি, আপনার কাপড় যেন পরিপূর্ণভাবে উলঙ্গ হয়ে গোসল করবেন না, শরীরের মধ্যে কিছু কাপড় রাখবেন। আর 5 নম্বরে দীর্ঘদিন যাওয়ার পরে গোসল করবেন না, বেশি থেকে বেশি 2-3 দিন তার আগে গোসল করে নেওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্তই।